নমস্কার বন্ধুরা, প্রিয়াস কুকিং হাবে সবাইকে স্বাগত জানাই। আজকে একদম ভিন্ন স্বাদে একটা বাঁধাকপির রেসিপি নিয়ে চলে এসেছি। এই শীতে একবার হলেও এই বাঁধাকপির রেসিপিটা বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো চলুন রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল। তো সবার প্রথমে আমি এখানে একটা বাঁধাকপি নিয়েছি, আর বাঁধাকপির ওপরের যে মোটা পাতাটা থাকে সেই পাতাটা আমি এখানে বাদ দিয়ে দিলাম। এবার বাঁধাকপিটাকে আমি দুই ভাগে ভাগ করে দিচ্ছি। তো বাঁধাকপিটাকে দেখুন আমি দুই টুকরো করে দিলাম। গোটা বাঁধাকপিটাই আমি কেটে নেব। তো আমি এখানে বাঁধাকপিটাকে এভাবে একটু ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি কাটার সুবিধার জন্য। তো আমি চাকুর সাহায্যে দেখুন যতটা পারা যায় কুচি কুচি করে বাঁধাকপিটাকে কেটে নিচ্ছি। আপনারা চাকু বা বটির সাহায্যে যেভাবে পারবেন একদম সরু সরু করে বাঁধাকপিটাকে কেটে নেবেন। তো আমি দেখুন এরকমভাবে একটু সরু সরু করে কেটে নিচ্ছি। তো সম্পূর্ণ বাঁধাকপিটা আমি কিন্তু একই রকমভাবে কেটে নেব। আর বাঁধাকপিটাকে কেটে খুব ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিতে হবে। এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখবেন বন্ধুরা, একদম অন্যরকম টাইপের একটা রেসিপি। একই রকম বাঁধাকপির তরকারি খেতে খেতে যখন বোর হয়ে যাবেন তখন কিন্তু এই রেসিপিটা একবার হলেও ট্রাই করতে পারেন, খুবই ভালো লাগে খেতে। তো এখানে সম্পূর্ণ বাঁধাকপিটা আমার কাটা হয়ে গেছে। তো আমি এরকম একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। তো বাঁধাকপিটাকে এবারে খুব ভালো করে ধুয়ে তারপরে জল ঝরিয়ে নেব। আর এখানে আমি নিয়ে নিয়েছি দুটো আলু। তো আলুটাকে আমি এভাবে একটু লম্বা লম্বা করে কেটে নেব। এই রেসিপিটার জন্য কিন্তু আমাদের ডুমো ডুমো করে আলুটা কাটার দরকার নেই। আলুটাকে আমরা এভাবে একটু লম্বা লম্বা করে কেটে নেব। তো এখানে আলুটাও আমাদের কাটা হয়ে গেছে। তো দেখুন বন্ধুরা, সম্পূর্ণ আলুটা আমি কেটে নিলাম। তো আপনারা বাঁধাকপির পরিমাণটা যেমন নেবেন সেই রকম হিসাবে আলুটাও এখানে ব্যবহার করে নেবেন। আর এখানে নিয়ে নিয়েছি একটা টমেটো। তো টমেটোটাকে আমি এভাবে 4টে টুকরো করে নিলাম। খুব বেশি ছোট ছোট করে কিন্তু কাটার কোনো প্রয়োজন নেই। 3টে পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটাকেও একটু মোটা মোটা করে দেখুন লম্বা করে মোটা করে আমি একটু কেটে নিলাম। দেখিয়ে দিলাম আপনাদেরকে পেঁয়াজটা আমি কেমন করে কেটেছি। তো এখানে একটা কড়াই নিয়ে চলে এসেছি। গ্যাস জ্বালানোর আগেই কড়াইয়ের মধ্যে সম্পূর্ণ বাঁধাকপিটাকে আমি এভাবে দেখুন দিয়ে দিচ্ছি। পুরো বাঁধাকপিটা আমার দেওয়া হয়ে গেছে। এবার আলুটা আমি ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার ওপর থেকে আলুটাকে এভাবে দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোটা। এরপর দিয়ে দেবো পেঁয়াজ। তো পেঁয়াজটাও আমার দেওয়া হয়ে গেছে। এখানে দিয়ে দিলাম 3-4টে মতো চেরা কাঁচা লঙ্কা। দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু আদা। আর এই রান্নাটায় কিন্তু একটু রসুনের ব্যবহারটা বেশি হয়, তো তার জন্য আমি বেশ অনেকটাই রসুন এখানে দিয়ে দিলাম। গোটা কড়াই আছে রসুনটা, শুধু ছালটা ছাড়িয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ সর্ষের তেল। অবশ্যই করে কিন্তু সর্ষের তেলটা দিতে হবে। এই সর্ষের তেলে কিন্তু এই রেসিপিটা দুর্দান্ত লাগে। বাঁধাকপিটা যেহেতু একটু ভাপিয়ে নেব যাতে তলায় ধরে না যায়, তো খুব সামান্য একটু জল দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে এটাকে 5 মিনিট মতো ভাপিয়ে নেব। মিডিয়াম ফ্লেমে 5 মিনিট মতো আমি এটাকে ভাপিয়ে নিয়েছি। তো এবার আমি এর ওপর থেকে তুলে নেব সবজিগুলো। বাঁধাকপিটা শুধু থাকবে, এবার বাকি সবজিগুলো আমি তুলে নেব। এভাবে একবার হলেও বন্ধুরা বাঁধাকপিটা রান্না করে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আজকে যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছেন, রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে রাখবেন, যাতে নিত্য নতুন কোনো রেসিপি দিলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর রেসিপিটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার আপনাদের কমেন্ট পড়তে কিন্তু ভীষণ ভালো লাগে। আর এভাবেই আমার পাশে থাকবেন আর আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে উৎসাহিত করবেন। তো বন্ধুরা দেখুন এই সব সবজিগুলো কিন্তু তুলে নিচ্ছি। আর একটা আধটা যদি পেঁয়াজ অথবা রসুন থেকে যায় কোনো অসুবিধা নেই, সেটা কিন্তু মুখে পড়লে বেশ ভালোই লাগে। তো আলুটা তুলে নেওয়া হয়ে গেল। এবার পেঁয়াজ, রসুন, টমেটো, লঙ্কা সবই কিন্তু তুলে নিলাম। এবার বাঁধাকপিটাকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে বাঁধাকপিটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য এভাবেই রেখে দেবো। এবার বাঁধাকপিটাকে ঢাকা দিয়ে দিলাম। বাঁধাকপিটাকে আমি এরকমভাবে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে রেখে দিলাম। আর এখানে
একটা মশলা বানিয়ে নেব। তার জন্য দিয়ে দিলাম খুব সামান্য ছোটো চামচের 1 চামচ কালো সর্ষে আর ছোটো চামচের 1 চামচ সাদা সর্ষে। এবার এই মশলাটাকে আমরা শিলের মধ্যে বেটে নেব। আপনারা চাইলে কিন্তু এখানে মিক্সিতেও বেটে নিতে পারেন, তবে আমি শিলে বাটা মশলা খেতে ভালোবাসি, তো সামান্য একটু লবণ দিয়ে এই মশলাটা বেটে নেব। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতার যে ডাঁটা হয়, সেই ধনেপাতার ডাঁটাটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই ধনেপাতার ডাঁটাটা এই সর্ষের সঙ্গে বেটে একটু দিয়ে দেবেন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো মশলাটাকে আমি একদম মিহি করে শিলে বেটে নিচ্ছি। মশলাটা শিলে বাটুন বা মিক্সিতে বাটুন, একদম কিন্তু মিহি করে বেটে নিতে হবে। তো এটা একদম মিহি করে বাটা হয়ে গেছে, মশলাটা আমি তুলে নিলাম। বাকি যে মশলাগুলো আমরা তুলে রেখেছিলাম, আদা, রসুন, টমেটো আর কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা আমি এখানে একটাই দিয়েছি, আর এখানে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। বাকি কাঁচা লঙ্কাগুলো আমি পরে ব্যবহার করবো। এটাকেও একটা মসৃণ করে পেস্ট করে নেবো। কড়াইটা আমি ধুয়ে নিয়ে চলে এসেছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 চামচ মতো সর্ষের তেল। রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করতে হবে, তাহলে কিন্তু এর টেস্ট দুর্দান্ত আসে। তো তেলটা একটু গরম হয়ে গেছে, এখন দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরে। এবার তেলটাকে খুব ভালো করে কড়াইয়ের মধ্যে চারিদিকে আমি লাগিয়ে দিলাম। এরপর যে আলুটা আমরা ভাপিয়ে রেখেছিলাম বাঁধাকপির সঙ্গে, সেই আলুটা এই তেলের ওপরে দিয়ে দিচ্ছি। আর এবার দিয়ে দেব ভাপিয়ে রাখা পেঁয়াজটা। তো পেঁয়াজটাকেও দিয়ে দিলাম। তো আলু আর পেঁয়াজটাকে ভালো করে একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব। বাঁধাকপিটা একটা দিক খেয়াল রাখবেন, যখন আমরা বাঁধাকপিটাকে ভাপাবো তখন যেন একদম গলে না যায়, তো সেই রকমভাবে কিন্তু ভাপিয়ে নিতে হবে। তো খুব বেশি গলে গেলে কিন্তু তখন বাঁধাকপিটা খেতে ভালো লাগবে না। তো তার জন্য 5 মিনিট আমি এটা ভাপিয়ে নিয়েছি, এর থেকে বেশি কিন্তু ভাপানো যাবে না। তো এইভাবে একটু আলু আর পেঁয়াজটাকে তেলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো মশলা। সবার প্রথমে দিয়ে দিলাম কালারের জন্য কিছুটা হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। তো হলুদ আর লবণটা দিয়েও ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো। খুব বেশি মশলার এখানে কিন্তু ব্যবহার করব না, বাড়িতে থাকা সামান্য কয়েকটা মশলা দিয়ে কিন্তু অসাধারণ স্বাদের এই বাঁধাকপির রেসিপিটা তৈরি হয়ে যাবে। এটা ভাত দিয়ে খেতে যেমন ভালো লাগে, রুটি দিয়েও খেতেও কিন্তু খুবই ভালো লাগে বন্ধুরা। এবার বাটা মশলাটা আমরা দিয়ে দিচ্ছি, যে মশলাটা আমরা বেটে নিলাম, আদা, রসুন, টমেটো আর শুকনো লঙ্কা। তো এই মশলাটা দিয়েও ভালো করে কষিয়ে নেব। যেহেতু মশলাটা আগে থেকেই সেদ্ধ করে রাখা ছিল, তাই এটা কিন্তু কষাতে বেশিক্ষণ সময় লাগবে না, খুব তাড়াতাড়ি কিন্তু মশলাটা আমাদের কষানো হয়ে যাবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কালারের জন্য খুব অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা সম্পূর্ণ অপশনাল, এটা আপনারা না চাইলে নাও দিতে পারেন। আমি কালারের জন্য এটা একটু সামান্য ব্যবহার করলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করলে কালারটা দুর্দান্ত আসে। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়েও ভালো করে একটু কষিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন লো টু মিডিয়ামে আছে। গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই করবেন না, তাহলে কিন্তু মশলাটা পুড়ে যাবে। তো লো টু মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে একটু মশলাটাকে কষিয়ে নিলাম। তো দেখুন এখন মশলা থেকে কিন্তু তেল ছেড়ে গেছে। মশলাটা আমাদের কষানো হয়ে গেছে। এবার সর্ষে বাটা, যার সঙ্গে আমরা ধনেপাতাটা বেটে রেখেছিলাম, সেই সর্ষে আর ধনেপাতার পেস্টটাও এর মধ্যে দিয়ে দিলাম। তো দিয়ে দিচ্ছি কিছুটা মশলার বাটি ধোয়া জল। এবার এটাকেও খুব ভালো করে একটু মশলার মধ্যে কষিয়ে নিতে হবে। যেহেতু সর্ষে দেওয়া আছে, তাই খুব বেশিক্ষণ কষানোর কোনো প্রয়োজন নেই, হালকা করে একটু কষিয়ে নেব। এটা আমাদের কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেব সেদ্ধ করে রাখা বাঁধাকপিটা। আমি সেদ্ধ করে রাখা বাঁধাকপিটা কিন্তু জল ঝরাইনি, জল শুদ্ধই কিন্তু এর মধ্যে দিয়ে দেব। এবার বাঁধাকপিটাকে দিয়েও ভালো করে এই মশলার মধ্যে মিশিয়ে দেব। আর আগে থেকে যে সেদ্ধ করে রাখা লঙ্কাটা ছিল, বেশ কয়েকটা চেরা কাঁচা লঙ্কা ছিল, তো সেই চেরা কাঁচা লঙ্কাগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এভাবে খুব ভালোভাবে মশলাটাকে একটু মিশিয়ে দেব বাঁধাকপির সঙ্গে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লো টু মিডিয়ামে রাখতে হবে। লো টু মিডিয়ামে কিন্তু এই রান্নাটা করে নিতে হবে। তো এবার খুব ভালো করে মশলাটাকে আমি মিশিয়ে দিলাম। এই পর্যায়ে আমার লবণটা একটু কম হয়েছিল, তো তার জন্য
খুব সামান্য একটু লবণ দিয়ে দিলাম, আমার প্রয়োজন মতো এখানে একটু লবণ ব্যবহার করলাম। তো লবণটা দিয়েও খুব ভালো করে একটু মিশিয়ে দিচ্ছি। এই রেসিপিটা কিন্তু একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে, তো আমি এখানে কাঁচা লঙ্কা চিড়ে ব্যবহার করেছি। তো আপনারা চাইলে কিন্তু এখানে একটু লঙ্কা গুঁড়িটা ব্যবহার করতে পারেন। তো এই লঙ্কাগুলো বেশ ঝাল, তো তার জন্য আমি আর আলাদা করে কিন্তু লঙ্কা গুঁড়োর ব্যবহার এখানে করলাম না। এবার এর মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা ধনেপাতা কুচি, বেশ অনেকটাই ধনেপাতা, বেশ ডাঁটা সমেত কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো এটা কষাতে কষাতেই আমি ধনেপাতাটা দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু এই ধনেপাতাটা শেষেও ব্যবহার করতে পারেন, তবে আমার মতো এভাবে একবার কষাতে কষাতে ধনেপাতাটা দিয়ে দেখবেন, খেতে কিন্তু খুব ভালো লাগে। তো আলুটা আর একটু সেদ্ধ হবে, আর এটা জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত এটাকে একটু ঢাকা দিয়ে রান্না করে নেব। তো আমি প্রায় 4-5 মিনিট মতো এভাবে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে দিয়েছিলাম। এখন কিন্তু সুন্দরভাবে আলুটাও সেদ্ধ হয়ে গেছে, আর বাঁধাকপির জলটাও কিন্তু অনেকটা কমে গেছে। তো এখন গ্যাসের ফ্লেমটা হাই করে আর একটু নাড়াচাড়া করে বাঁধাকপির জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত এটাকে একটু নাড়াচাড়া করে নেব। তো বন্ধুরা দেখুন, এটাকে হাই ফ্লেমে একটু নাড়াচাড়া করে দিয়েছি। এখন কিন্তু জলটা বাঁধাকপি একদম শুকিয়ে গেছে, তরকারিটা আমাদের একদম রেডি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটাকে পরিবেশন করে দেবো একটা থালার মধ্যে। তো বন্ধুরা, আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লাগলে প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো আসি, দেখা হবে অন্যদিন অন্য একটা রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।